পুরুষোত্তম মাসের শেষ দিনে কি করলাম সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি ভিডিওটা একটু লং হবে, কারণ আমি পুরো সকাল থেকে ভিডিওটা চালু করেছি। প্রায় তখন বাজে 3:45, কিন্তু আমি উঠেছি 3টের সময়, সব বাসি কাজ সেরে 3:45 আমার বেজে গেছে, তারপর থেকে আমি ভিডিওটা চালু করেছি। তো দেখো, আগের দিনে আমি ঠাকুরের বাসনগুলো সব বের করে রেখেছিলাম। আমাদের যেহেতু ঘরে পুজো হয়, তার জন্য আমাদের ঠাকুরের সবই বাসন আছে। তো আমার যেগুলো লাগবে আমি বের করে একটু মেজে ধুয়ে নিচ্ছিলাম। আর ঠাকুরের পুজো যত পরিষ্কার পরিচ্ছন্ন করবে ততই ভালো লাগবে আর ভালো লাগে। আর আমার তো বিশেষ করে কারণ হচ্ছে আমার একটুখানি খুঁত হলেই যেন মনটা কেমন খুঁতখুত করে, তাই না খুব সাবধানে সব কিছু করছিলাম। তারপরে দেখো, ঠাকুরকে 33টা মালপোয়া দান করব, তার জন্য আমি ব্যাটারটা আগে মেখে রেখে দিলাম যাতে আরও সফট হয়, মেখে রেখে দিলে সফট হয়। তারপরে এবারে জোগাড় আমি করতে শুরু করেছি, সব কিছু ঠাকুরের ধীরে ধীরে সব করেছি। প্রায় আমি পুজো করতে বসেছি প্রায় 4টে 5-10। সেই পুজো করতে সব কিছু ঠাকুরের ভোগ করে টোরে আমার বেজে গেছে প্রায় 9টা। তো যাই হোক, প্রত্যেকটা ঠাকুরকে আমি সিংহাসন থেকে নামিয়ে স্নান করিয়ে মুছে পরিষ্কার করে সবাইকে পরিষ্কার করিয়েছি। আর এইগুলো সব কিছু সময় সাপেক্ষ ব্যাপার আছে, কারণ আমি পুজো করতে বসা মানে এমনি সময়তে বৃহস্পতিবার বলো 1.5 ঘন্টা মিনিমাম আমার সময় লাগে পুজো করতে। আর খুবই শান্তি লাগে। তারপরে বৃহস্পতিবারের পুজো তো আলাদাই একটা সুখ পাই। তো তারপরে দেখো, আমাদের ঘরে নারায়ণও শিলা আছে। আর তোমরা একটু জানিও তো নারায়ণ শিলা ঘরে রাখতে আছে কি না, মানে আমি ননভেজ খাই, তো সেই জন্যই বলছি, একটু জানলে তোমরা জানিও। তারপরেই দেখো, আমার লালাকেও আমি স্নান করিয়ে নিচ্ছি, লালিকেও স্নান করানো হয়ে গেছে। সবার আগে আমি লালিকেই স্নান করাই, পুজো করাই, কারণ রাধিকা খুশি তো কৃষ্ণ তো খুশি হবেই। তো তার জন্য আগে ওনার সব কিছু করি, তারপরে লালার করি। তারপরে জামাও পরিয়ে নিচ্ছিলাম। এই জামাটা তবে পরবে না, আমি ওদেরকে সিঙ্গার করাবো, যার সিঙ্গারের দর্শনটা তোমরা লাস্টে করবে। এত অপূর্ব লাগছিল কি বলবো, চোখ সরানো যাচ্ছিল না। আর তারপরে জানো তো, আমি ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে নিচ্ছিলাম। আমি সব জুঁই ফুল এনেছিলাম, আর আমি জানি না কেন আমার জুঁই ফুল এত ভালো লাগে, আর ঠাকুরেরও জুঁই ফুল এত পছন্দ রাধার, তো আমি জুঁই ফুল এনেছিলাম। আর দেখো, লালার এটা নতুন ড্রেস আমি কিনেছিলাম, শুধু ম্যাচিং হয়নি বলতে রাধার আলাদা ড্রেস আর লালার আলাদা ড্রেস। তো যাই হোক, তারপর আমি ধীরে ধীরে শৃঙ্গার করাচ্ছিলাম। আর তারপরেই তুলসী দেবীকে আমি একটু দুধ আর জল ঢালছিলাম। আর হচ্ছে কি, এইটাই করছিলাম, সারা মাসে করা হয়নি। তারপরে তুলসী দেবীকে একটা মালা পরিয়ে দিলাম। কত যে সুন্দর লাগছে সেদিনকে, ঘরটা পুরো গন্ধেতে করছিল। তারপরে কস্তুরি দিয়েছিলাম ঠাকুরের জায়গায়। আর আমি যে ধূপগুলো কিনি, তো অন্য একটা পেজ থেকে ধূপগুলো কিনি, এত লং লাস্টিং গন্ধ কি বলবো। তারপরে ঠাকুরের মালপোয়া ভেজে নিচ্ছিলাম, সুজি করছিলাম, এগুলো সব করে নিচ্ছিলাম। তারপরে দেখো, 33টা প্রদীপ ঠাকুরকে দান করব, তাই জন্য 33টা প্রদীপ আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর ভিডিও করতে করতেই আমার সব প্রদীপ অলরেডি নিভে গেছে, কারণ অনেক লাস্টে আমি ভিডিওটা শ্যুট করেছি। আর কত সুন্দর লাগছে আমার ভগবানকে আর লালা লালিকে, দেখতে পাচ্ছ, চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আমি মালপোয়া দিয়েছিলাম, সুজি দিয়েছিলাম, 33টা ফুল নিবেদন করেছিলাম, 33টা তুলসী পত্র নিবেদন করেছিলাম। তো তারপরে পুজো আচ্ছা করে আমি চলে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। আগে মানুষে করে গঙ্গা স্নান, কিন্তু অত ভোরবেলা তো গঙ্গা স্নান করাটা সম্ভব না 3টের সময়, তাই জন্য আমি 11টা নাগাদ গিয়েছিলাম। আর এসেই এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে রেলগেটেতে, কি বলবো, রেলগেট পড়েছিল, খারাপ হয়ে গেছিলো, খুব কষ্ট হয়েছিল সেদিনকে। তারপরে দেখো, আমার বোনঝি পুরো স্কুল থেকেই চলে এসেছে এখানে ডাইরেক্ট গঙ্গা স্নান করতে। তারপরে আমরা গঙ্গা স্নান করে ভিজে অবস্থায় বাড়ি চলে এলাম। বাই বাই।